morning. Welcome back to my channel. Follow me, the girl next door. So, আজকে we are going to shoot the most requested video যেটা তোমরা অনেক দিন ধরে আমার কাছে চেয়ে আসছো, but due to my pregnancy I couldn't shoot it before. What I eat in a day. তোমরা বারবার জানতে চেয়েছো how I keep myself slim and fit. Again, slim is not important, fit is. আমি কিভাবে প্রতিদিন খাবার দাবার খাই, কি খাই, how do I maintain a regular food intake which contains vitamin, minerals, বিভিন্ন ধরনের protein, fat, carbohydrate. তো I'm not a dietitian of course, but then আমি ট্রাই করি মোটামুটি একটা রেগুলার হেলদি ফুড হ্যাবিট মেনটেন করতে। আমি সব খাই, এমন নয় কি আমি কোনো ডায়েট করি, ডেফিনেটলি আই ডোন্ট, সেটা তোমরা আজকে দেখেই বুঝতে পারবে। সুগার কন্ট্রোলও করি না আমি, অ্যান্ড খাই সবটাই, বাট একটু নিয়ম করে মেপে খাই, টু বি ভেরি অনেস্ট। তো আমি ডেইলি যা যা খাই আমি সব দেখাবো। আজকে ভিডিওটা আমি শ্যুট করছি মানডে, মানে যেদিন তোমরা ব্লগটা দেখবে সেদিনকেই শ্যুট করছি। স্যাটারডে সানডে আমি শ্যুট করতে পারিনি, টু বি ভেরি অনেস্ট, বিকজ অ্যাজ ইউ নো দ্যাট আমরা নতুন বাড়ি মুভ করেছি, তো এখনও ওই বাড়িটা থেকে সব কিছু জিনিসপত্র আনা হয়নি। তো আমি বাচ্চাটাকে দেখিয়ে আমার হাজব্যান্ড মুভমেন্টে বিজি, তো আমার কাছে একদম সময় থাকে না উইকেন্ডে। প্রবাবলি আর একটা দুটো উইকেন্ড পর থেকে আই উইল গেট সাম টাইম টু শ্যুট ডিউরিং দ্য উইকেন্ডস, বাট ভাবলাম এই ব্লগটা ইজ মোর রিলেটেড টু মাই ডেইলি লাইফস্টাইল অ্যান্ড অলসো ইটস বেটার টু শ্যুট ইট অন আ রেগুলার ডে, যে আমি কীভাবে ডেইলি খাওয়া দাওয়া করি। আগেইন টু বি ভেরি অনেস্ট, আমার প্রেগনেন্সি পিরিয়ডে আমি যা খেতাম তার থেকে আমার খাওয়া দাওয়ার হ্যাবিট খুব একটা চেঞ্জ হয়নি, না কি আগেও চেঞ্জ ছিল। মানে আমি প্রেগনেন্সিতে অলমোস্ট সিমিলার খাবারই খেতাম যেগুলো আমি আগে খেতাম বা আমি এখন খাচ্ছি। জাস্ট দ্যাট আমার কিছু স্মেল সেন্সিটিভিটিস ছিল ডিউরিং মাই প্রেগনেন্সি। আমি কিছু কিছু পার্টিকুলার গন্ধ সহ্য করতে পারতাম না, যেমন গোটা জিরে, রসুন ইত্যাদি। সেই সেন্সিটিভিটিগুলো অনেকটাই এখন চলে গেছে, কিছু কিছু জিনিসে এখনও আছে। তো আমি গোটা প্রেগনেন্সিতে চিকেন, মাটন, ডিম এগুলো কিছু খেতে পারিনি, আমার মাংসের গন্ধতেও প্রবলেম ছিল, বাট ওগুলো আমি আবার খাওয়া শুরু করেছি অফকোর্স। তো আমি যখন যেরকম খাবো, আজকে সারাটা দিন আমার সাথে দেখো, তখন আমি বলে বলে দেবো যে আমি আগে আরও বেশি কী কী খেতাম। এখন আমি সেমই খাচ্ছি, মানে আগে যা খেতাম। ম্যাক্সিমাম স্মেল সেন্সিটিভিটিস আমার চলে গেছে 3 সপ্তাহে, বাট যেইটুকুনি যা বাকি আছে আশা করছি আগামী দিনে সেটাও চলে যাবে, অ্যান্ড দেন আই উইল বি ইন টু মাই রেগুলার রুটিন। আই এম অলমোস্ট দেয়ার, লাইক 90% আই এম ইন মাই রেগুলার ফুড রুটিন নাও। তো চলো আর দেরি করবো না, এখন বাজে হলো সকাল 6:30। আমি মোটামুটি 5:30 থেকে 6:30 মধ্যে একটা টাইমে ঘুম থেকে উঠে যাই। সৌভিক রাতের বেলা ওকে সামলায়, আদিকে। তো আমি আমার ডিপেন্ড করে ওর ফিট কখন থাকে, যদি ও 5:30টায় ফিট থাকে তাহলে আমি 5:30টায় উঠি, যদি ওর 6:30টায় ফিট থাকে তাহলে আমি 6:30টায় উঠি, ডিপেন্ড করে আমাদের টাইম ক্লক ওয়াইজ। তো সৌভিক আমাকে ডেকে দিয়ে ওকে দিয়ে চলে যায়, দেন সৌভিক স্লিপস ফর লাইক 4 hours বিফোর হি স্টার্টস হিজ ওয়ার্ক। ইন দ্য মিন টাইম আমি আমার মতো করে রুটিন স্টার্ট করে দিই। তো উঠে গিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, অ্যাজ ইউ ক্যান সি। অবভিয়াসলি দিস ইজ নট মাই ফেস হাউ আই স্লিপ, বাট তো আগে যেটা আমি খেতাম, যেটা আমি এখন খাচ্ছি না, আমি প্রবাবলি 1 month, মানে 1 month ইন দ্য সেন্স 3 weeks অলরেডি ডান, 1 week আফটার আই উইল স্টার্ট দিস অ্যাগেন। সেটা হচ্ছে আমি গরম জলে একটা সবুজ লেবু চিপে খেতাম, অনেকে মধু দিয়েও খায়, বাট আমার মধুর টেস্ট পছন্দ নয় বলে আমি জাস্ট গরম জলে লেবু খেতাম। দিস ইজ আ ভেরি গুড কি বলবো সোর্স অফ ভিটামিন সি, অ্যাজ ওয়েল অ্যাজ ইট হেল্পস টু রিডিউস ইউর বডি ফ্যাট, ইট ক্লিনসেস ইউর বডি ওভার দ্য নাইট। তুমি যাই কিছু তোমার হজমের গোলমাল যদি থেকে থাকে, দ্যাট ইট হেল্পস টু গেট ইউর পেট ক্লিন, টু বি ভেরি অনেস্ট। সকালবেলা উঠে ওটাই আমার ফার্স্ট ড্রিঙ্ক। সো আমি উঠে ব্রাশ করে আগে মোটামুটি ধরো 300-200 ml মতো জল খাই, নর্মাল জল। জল খাওয়ার পরে 5-10 মিনিট গ্যাপ দিয়ে আই ড্রিঙ্ক দ্যাট। 1 কাপ গরম জলে একটা লেবু পুরো চিপে। বাট এখন আমি খাচ্ছি না, বিকজ আই হ্যাড আ সি সেকশন, আমার ভেতরে এখনও সব জিনিসপত্র শুকোয়নি। দো আই এম লুকিং ভেরি মাচ ফাইন ফ্রম আউটসাইড, বাট দেন ইউ নেভার নো ভেতরে কতটা কি আছে। তো ডাক্তার বলেছে জাস্ট ওয়েট ফর আ মান্থ, উইচ ইজ লাইক 1 week মোর, অ্যান্ড দেন আই উইল হ্যাভ দ্যাট, স্টার্ট হ্যাভিং দ্যাট গরম জল লেবু। Honey I don't, if you want honey's taste then you are good to go and add some honey over there. তো এটা ছিল ফার্স্ট ড্রিঙ্ক, যেটা আমি এখনও খাচ্ছি না, আজকেও খাইনি অফকোর্স, 1 সপ্তাহ পর থেকে খাবো, বাট আমার এটা নর্মাল রুটিনে থাকে। তো ওটা খাওয়ার পরে মোটামুটি 1/2 hour আমি গ্যাপ দিই, সাথে সাথেই ব্রেকফাস্ট করি না, 1/2 hour গ্যাপ দেওয়ার পরে দেন আই স্টার্ট মাই ব্রেকফাস্ট। তো এখন বাজে এগেইন অ্যাজ আই সেড 6:30, আমি মোটামুটি 7:30-8টার দিকে আমার ব্রেকফাস্ট খাবো। কি খাবো সেটা তোমরা দেখবে, সো প্লিজ স্টে টিউনড।
Hey guys, so এখন বাজে সকাল 8টা and let me show you guys what I have for my breakfast. So this is how my breakfast looks today. I am a fruit lover person and I ensure কি আমার ব্রেকফাস্টে কোনো না কোনো ফল থাকেই। আজকে তোমরা দেখছো we have apples, we have watermelon and we have a banana. So apple is always my constant. আমি প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে অ্যাপেল খাই. This two are like variant and sometimes it's replaceable with cornflakes. When I say cornflakes, I don't take the normal cornflakes. I always choose the multi-grained one. তো আমি বেসিক্যালি এইটার সাথে ওয়াটারমেলনের সাথে দুধ যায় না। আমি অনেকে হয়তো খাও আমি জানি না, বাট আই গেট some acidic tendency if I have watermelon and then milk. And banana is like a very rich source of vitamins and minerals and iron, অনেক কিছু থাকে, পটাশিয়াম। তো ব্যানানার সাথে দুধ খেলে সেটাতেও একটা হেভি একটা ব্যাপার চলে আসে, মানে অ্যাসিড হয় না, বাট ইটস আ ভেরি ফুলফিলিং ব্রেকফাস্ট। তো যদি কেউ যদি কেউ কলা দুধ একসাথে খেতে চাও, ইউ ক্যান অলওয়েজ গো ফর দ্যাট। বাট হোয়াট আই ডু ইজ, যেদিনকে আমি ওয়াটারমেলন, ব্যানানা এগুলো খাই, সেদিনকে আমি দুধ কর্নফ্লেক্স খাই না, শুধু অ্যাপেলের সাথে এই দুটো চুজ করি। আর যেদিনকে এই দুটো খাই না, সেদিনকে অ্যাপেলের সাথে দুধ কর্নফ্লেক্স খাই, অ্যান্ড দ্য কর্নফ্লেক্স ইজ লাইক আ মাল্টিগ্রেইন ওয়ান। আই ক্যান শো ইউ হোয়াট আই ইট, ওয়ান সেকেন্ড। আমি জানি না এটা ইন্ডিয়ায় পাওয়া যায় কি না। তো দিস ইজ দ্য মাল্টিগ্রেইন ওয়ান যেটা আমি খাই। এটার মধ্যে অবভিয়াসলি মাল্টিগ্রেইন কর্নফ্লেক্স ছাড়াও নাটস আর কিশমিশ থাকে, অ্যাজ ইউ ক্যান সি দ্যাটস কিশমিশ। সো হোয়াট আই ডু ইজ, আমি আলাদা করে দুধের মধ্যে, আমি নর্মাল দুধ খাই, কোনো ফ্লেভার নয়, আমি আলাদা করে মানে স্কিমড মিল্ক খাই। আমি দুধের মধ্যে কিন্তু চিনি অ্যাড করি না, ঠিক আছে? নর্মাল দুধে আমি জাস্ট এটা খাই। আমি দুধ গরমও করি না, আমি ঠান্ডা দুধে খাই, মানে দুধটা একটুখানি 5 মিনিট মতো বার করে জাস্ট ফ্রিজের ঠান্ডাটা কাটিয়ে নিই, বিকজ আমার একটা ঠান্ডার টেন্ডেন্সি আছে, চট করে গলায় লেগে যায়। তো ওটার মধ্যে আমি এটা দিয়ে খাই। তো তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হলো, আমি অল্টারনেট ডেতে দুটো করে, মানে আপেল ইজ কনস্ট্যান্ট, এভরিডে খাই। অ্যাপেলের সাথে ইয়া তো ফের আমি ওয়াটারমেলন, বানানা খেলাম, তা নয়তো ওয়াটারমেলন বানানার জায়গায় অন্য অল্টারনেট ডেতে আমি দুধ কর্নফ্লেক্স খেলাম। তো দ্যাটস মাই ব্রেকফাস্ট। তো তোমরা দেখলে আমি ব্রেকফাস্টে কী খাই। এবার আমি ব্রেকফাস্ট নিয়ে একটু ছোট্ট টিপস দিয়ে দেবো। দেখো, বানানা অ্যান্ড ওয়াটারমেলন এই দুটো খুবই হেলদি ফ্রুটস অফকোর্স, বাট দেন অনেকের অনেক রকম প্রবলেমস থাকে যাদের জন্য এগুলো রেকমেন্ডেড নয়। সো লেট মি টেল ইউ, ইফ ইউ আর ডায়াবেটিক, দেন ওয়াটারমেলন অ্যান্ড বানানা আর স্ট্রিক্ট নো ফর ইউ, বিকজ এর মধ্যে সুগার কন্টেন্ট থাকে। তো সিন্স আমি ডায়াবেটিক নই, আই ট্রাই টু consume natural sugar than that of adding sugar to food and stuff like that, or having ice cream or having chocolates. এগুলো ন্যাচারাল সুগার, এগুলো অনেক ইজি ডাইজেস্ট করা এবং এগুলো ইজ হেলদি। তো আমি এই জন্য ওয়াটারমেলন আর বানানা এই দুটো চুজ করি। যারা ডায়াবেটিক নও অথবা ওয়েট লুজ করতে চাইছো, ওয়াটারমেলন ইজ আ ভেরি ভেরি গুড থিং ফর দেম। ওয়াটারমেলন ইজ ফুল অফ সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ভেরি হাই ইন ওয়াটার কন্টেন্ট। তো গরমের দিনে you already know you will not feel dehydrated if you have watermelon, and it gives you a fulfilling effect, like তোমার আর খিদে পাবে না if you have watermelon. তো ওয়েট রিডাকশনের জন্য ওয়াটারমেলন ইজ গ্রেট, কিউকাম্বার ইজ গ্রেট, বাট সকালবেলা কিউকাম্বার ইজ নট আ গুড আইডিয়া ফর মি, অ্যাট লিস্ট ইট ডাজন্ট ওয়ার্ক ওয়েল, তো আই ডোন্ট ইট কিউকাম্বার ডিউরিং আর্লি মর্নিং. Apple, as you all know, apple a day keeps the doctor away. That's very true. অ্যাপেল যদি ডেইলি একটা করে খেতে পারো, অ্যাপেলের কোনো সাইড এফেক্টস নেই। টু বি ভেরি অনেস্ট, মেক শিওর করবে অ্যাপেলের যে সিডসগুলো সেগুলো যেন প্রপারলি ক্লিন করে ফেলে দাও, বিকজ ওর মধ্যে একটা কন্টেন্ট থাকে যেটা ইজ নট গুড, ইটস পয়জনাস, টু বি ভেরি অনেস্ট। বাট তো ওটা ভালো করে ফেলে দেবে। যদি তোমরা স্মুদিও বানাও তাহলে মেক শিওর করবে সিডসগুলো যেন সেপারেট থাকে। তো অনেকে স্মুদি বানিয়ে খেতে চাও, হয়তো তোমরা অনেকে কর্নফ্লেক্সের স্মুদি খাও, আই নো, অ্যান্ড দ্যাটস ইকুয়ালি হেলদি, বাট চেষ্টা করো যাতে চিনিটা অ্যাড না করো। চিনিটা অ্যাড করলে যেটা তুমি হেলদি ইনটেক করছো না তার অনেকটাই কিন্তু তার সাথে সাথে বেরিয়ে যায়। তো
দুধ কর্নফ্লেক্স খেলে don't add any sugar, don't get any flavored milks, because when you get flavored milks like maybe chocolate milk, strawberry milk, that already has high sugar content, so ওরা sugar add করে দেয় ওর মধ্যে, তো সেটাও খেও না, চেষ্টা করো অ্যাভয়েড করতে, মানে that's what I do. I'm just sharing what I do and why I do so it's up to you if you want to follow that or don't follow that, but it's my responsibility to tell you why I do so what I do. সো সেটা আমি তোমাদেরকে বলছি। আর মাঝে মাঝে আমি গ্রেপস খাই। এগেইন গ্রেপস হ্যাজ ভেরি হাই কন্টেন্টস অফ সুগার, তো ওয়াটারমেলন গ্রেপস একসাথে খাই না, গ্রেপস কলা একসাথে খাই না। সো একটু মেপে, মানে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ার্কস ফর ইউ অ্যান্ড হাউ মাচ ইউ আর গেইনিং or how much you are losing, and based on that you can prepare your own diet or your own food routine or your own food habit. একটা জিনিস আমি আজকে খাচ্ছি না, যেটা আমি অন্যদিন খাই, বাড়িতে নেই, শেষ হয়ে গেছে বলে খাচ্ছি না, সেটাও ভাবলাম বলে দিই। সেটা হচ্ছে কি আমন্ডস। তো আমি দিনে 4টে করে আমন্ডস খাই এবং সেটা সকালবেলা ব্রেকফাস্টের সময়তেই খাই। আগের দিনকে রাতের বেলা আমন্ডস 4টে ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে ওই লেবু জল খাওয়ার পরে আধ ঘন্টা গ্যাপ দিয়ে ব্রেকফাস্ট জাস্ট স্টার্ট করার আগে ওই আমন্ডস 4টে খেয়ে নিয়ে দেন আই স্টার্ট হ্যাভিং দ্য ফ্রুটস, মানে apple is the starter of course, then either cornflakes or the other fruits. So that's how it is. Almonds again is a very very good food to have, to be very honest. Extra noy prochur khiye khelo noy, mutho mutho kore almonds khilam, that's not a good idea. It's good for your head, it's good for your skin. একবার গুগল সার্চ করে দিও কি কি থাকে আমন্ডসের মধ্যে। এগেইন তোমরা এগুলো সব, গুগল হ্যাজ অল দ্য ইনফরমেশন, টু বি ভেরি অনেস্ট। আমি পার্সোনালি যেটুকুনি বুঝেছি, পড়েছি, ট্রায়াল করে হোয়াট ওয়ার্কস ফর মাই বডি, যেটুকুনি যা আইডিয়া করতে পেরেছি, দ্যাট ইজ ফ্রম গুগল, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড সবটা মিথ্যা নয় গুগল, অনেকে বলে না গুগল করবেন না, কথাটা হয়তো কিছুটা ঠিক, বাট সবটা মিথ্যা নয়, অনেক কিছু ঠিকঠাক লেখা থাকে। তো তোমাকে পড়ে বুঝতে হবে কোনটা তোমার জন্য বেটার ফিট করছে, মানে তোমার বডি কোনটা খেয়ে আর কি ভালো আছে, কোনটা খেয়ে ভালো নেই। এগেইন banana is a very good thing to have if you have constipation, প্রচণ্ড হেল্প করে, এটার মধ্যে প্রচুর ফাইবার থাকে, সো দ্যাটস দেয়ার। ওয়াটারমেলন অলসো হেল্পস টু ক্লিনস ইউর বডি, পেট ক্লিন করতে হেল্প করে। তো মোটামুটি বুঝিয়ে দিলাম কোনটা কেন খাই। তো এখন চলো আর কথা না বাড়িয়ে ফটাফট ব্রেকফাস্ট করে নিই, অ্যান্ড দেন তোমাদেরকে দেখাবো লাঞ্চে কী করি। আচ্ছা, আরেকটা কথা, আমি বাড়িতেই এখন আছি অফকোর্স, বাট আমি যখন অফিস যাই, মানে এখন তো ম্যাটার্নিটিতে আছি, তোমরা সবাই জানো, আদি হয়েছে সবে 3 সপ্তাহ হয়েছে, আমার ম্যাটার্নিটি আরও 3 মাস আছে। তো যখন আমি অফিস যেতাম, আমি এই ব্রেকফাস্টগুলো অফিসে গিয়ে করতাম। তো আমি বাড়িতে শুধু লেবু জল খেতাম, খেয়ে আমি বেরিয়ে যেতাম অফিসের জন্য ফল ঢল কেটে ব্যাগে নিয়ে। তো অফিসে থাকাকালীন লাঞ্চটা একটু ডিফারেন্ট হতো, বিকজ আমি বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যেতাম না, বাট এখন বাড়িতে থাকি বলে একটু ডিফারেন্ট হয়। বাট আমি সেটাও বলে দেবো যখন আমি লাঞ্চ করবো, যে অফিসে আমি কী খেতাম আর বাড়িতে আমি এখন কী খাই। লাস্ট ইয়ার তো পুরো বাড়িতেই ছিলাম, আমরা ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো আমি সেটাই কন্টিনিউ করেছি। So yeah, that's it for now. I'll again come back during my lunch, and as I showed you, let me show you again. This is my breakfast, so let me enjoy my breakfast. Hello, welcome back. So আমি স্নান করে রেডি, and এখন বাজে দুপুর 1:45, and let me show you what I have for lunch today. But before going to that, আমি একটু জাস্ট বলে দিই, because তোমরা জানতে চাইছিলে what I eat in a day, but also you guys wanted some idea like প্রতিদিন কি খাই, কেন প্রতিদিন ওইগুলো খাই। তো জাস্ট একটা ব্রিফ আইডিয়া, আমি যখন অফিসে যেতাম, মানে এখন তো ম্যাটারনিটিতে আছি অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ গাইজ, বাট লাস্ট ইয়ারও তো বাড়িতেই ছিলাম ওয়ার্ক ফ্রম হোম, বাট তার আগে যখন অফিস যেতাম, তো অফিসে দুপুরবেলা আমি নর্মালি স্যালাড ট্রাই করতাম। এবার স্যালাড মানে এরকম নয় যে শুধু ফ্রুটস বা শুধু ভেজিটেবলস আছে, আই অলওয়েজ এনশিওর। এখানে কীরকম বলো তো, মানে তুমি নিজে তোমার স্যালাডটাকে বানিয়ে নিতে পারো, মানে দেয়ার উইল বি মাল্টিপল অপশনস অ্যান্ড ইউ ক্যান চুজ ইউর ওন ভেজিটেবলস according to your choice, not own vegetables. You can choose your vegetables, your protein according to your choice, and they will make the salad accordingly, provided যে যাই ওখানে অ্যাভেলেবল আইটেমস আছে সেগুলোর মধ্যে থেকেই তোমাকে চুজ করতে হবে, যেরকম সাবওয়ে যেরকম টাইপের একটা ওরকম টাইপের ব্যাপারটা। তো আই অলওয়েজ ইউজ টু এনশিওর যে আমি যে স্যালাড প্ল্যাটারটা চুজ করছি ওটার মধ্যে আই ইউজ টু অ্যাড সাম চিকেন ইদার অর সাম ল্যাম্ব অর সাম এগস, যে কোনো একটা প্রোটিন আমি রাখতাম। 3টের মধ্যে চিকেন বা ল্যাম্ব বা এগ, কখনো কখনো পর্ক, বাট পর্ক আমি খুব কম খাই।
তো এই চারটের মধ্যে একটা ফর শিওর থাকতো। ভেজিসের দিক থেকে অলওয়েজ ইউজ টু চুজ ব্রোকলি অ্যান্ড ক্যারেটস আর কিউকাম্বার অ্যান্ড সাম ক্যাপসিকাম সামটাইমস, দিলে দিত, না দিলে না দিত। কার্বের মধ্যে থেকে আমি সেরকম একটা চুজ করতাম না, খুব একটা কার্ব। ওদের ওখানে রাইসের অপশন থাকতো, নুডলসের অপশন থাকতো, কুইনোয়া বলে একটা জিনিস আছে ওটার অপশন থাকতো, বাট নর্মালি আমি কার্ব খেতাম না তখন। কেন কি বাড়িতে এসে আমি আবার ডিনারে রুটি খেতাম, যেটা আমি এখন খাই না। তো ওই জন্য দুপুরে আমি ওই সময়টাতে কার্ব খেতাম না যখন আমি অফিসে থাকতাম। তো দ্যাট ওয়াজ মাই কাইন্ড অফ লাঞ্চ ওয়েন আই ইউজ টু গো টু অফিস। আমি স্যালাড প্ল্যাটার থেকে স্যালাড নিয়ে খেতাম। আচ্ছা, এবার বাড়িতে যখন থেকে থাকতে শুরু করলাম, উইচ ইজ লাস্ট ইয়ার ওয়ার্ক ফ্রম হোম কোভিডের জন্য, তো দুপুরে আমি ভাত বা রুটি দুটোর মধ্যে একটা অবশ্যই খাই। রুটি খেলে দুটো রুটি, ভাত খেলে নট মাচ, লাইক মেবি 2.5 কাপস মতো রাইস। ডিপেন্ড করছে যে শুধু রাইস খাচ্ছি না রাইসটার সাথে কোনো ভেজিস অ্যাড করে সেটাকে অ্যাকর্ডিংলি ফ্রাইড রাইসের মতো বানিয়ে নিচ্ছি। তো যদি ফ্রাইড রাইসের মতো বানিয়ে নিই অবভিয়াসলি ভলিউমটা কমবে, আর যদি শুধু রাইস খাই তাহলে অবভিয়াসলি ভলিউমটা একটু বাড়বে। সো দ্যাটস হোয়াট, মানে এবার এটা আমি আমার ইচ্ছা মতো বা পছন্দ মতো বললাম। এটা প্রত্যেকেরই বডি ওয়েট, হাইট ইত্যাদি অনুযায়ী তোমার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্টের খেতে হবে বা তোমার খেতে ইচ্ছা করবে। সো দ্যাটস হাউ ইট ইজ। দেখো, অনেকেই বলে রাইস খেলে মোটা হয়ে যায় বা সামথিং লাইক দ্যাট, বাট I haven't felt so, or I don't feel so, to be very honest, provided if you have it at the correct amount of rice, then that's not the case. That's what I believe. In fact, আমার যতটুকুনি আইডিয়া আছে রাইস আর রুটি দুটোর মোটামুটি ক্যালোরি ইনটেক, কার্বোহাইড্রেট ইনটেক অলমোস্ট সেম। সো ডিপেন্ডস অন ইউর চয়েস হোয়াট ইউ ওয়ান্ট। আমি নিজে রাইস বা রুটি খাই দুপুরবেলা। তো এবার রাইসের সাথে কি খাই বা রুটির সাথে কি খাই, রাইট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যখন বাজার করি উইকেন্ডে, আমি বা সৌভিক আমাদের মধ্যে যেই যায়, এখন সৌভিকই যাচ্ছে বিকজ আমার বাড়িতে বেবি আছে, তো আমি খুব একটা বেরোচ্ছি না। তো আমি ওকে মোটামুটি লিস্টটা ধরিয়ে দিই উইথ অ্যান আইডিয়া যে এই সপ্তাহের জন্য কোন দিন কি হবে সেই মতো ও আনে। আমাদের বাড়িতে অনেস্টলি 2-3 সপ্তাহের বাজার একেবারেই কখনো স্টোর থাকে না। আমাদের বাজার করা হয় সপ্তাহ বেসিসে, সপ্তাহে 5 দিন বা 7 দিন বা 6 দিন। নর্মালি আমি প্ল্যান করি সোমবার থেকে শনিবার অবধি, বিকজ সৌভিক বা আমরা অলওয়েজ উই ভিজিট দি মার্কেট ফর গ্রসারিজ অন স্যাটারডেজ নর্মালি। তো আমরা মাঝে যাই না, যদি না খুব দরকারি কিছু, মানে হট করে হয়তো একটা এসেনশিয়াল আইটেম বাড়িতে নেই, তো সেটা আনতে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট, ওটা হলে হয়। বাট আদারওয়াইজ উই অলওয়েজ প্ল্যান ইট আউট অ্যাকর্ডিংলি, যে একটা পুরো সপ্তাহ যাতে চলতে পারে, সোম থেকে শনিবারের বাজার একবারে করে আনা হয় শনিবার। তো আমি সপ্তাহে যে যে জিনিসগুলো খাই অবশ্যই মানে একটা প্ল্যান করে চলি। সেটার মধ্যে একটা হচ্ছে পালং শাক, একটা হচ্ছে পনির, একটা হচ্ছে চিকেন, ভেজিসের মধ্যে মেইন হলো গিয়ে ক্যারটস, পিস, ক্যাপসিকাম, ব্রকলি, এই চারটে। আর কি আর ও হ্যাঁ, আর সয়াবিন, আর ব্যাস এই মোটামুটি এইগুলোই মোটামুটি আমি ঘুরিয়ে ফিরিয়ে খাই। সয়াবিন অফকোর্স ফর প্রোটিন সোর্স, পালং শাক অফকোর্স ফর আয়রন, অ্যান্ড ইটস আ গ্রেট ভেজি, ফাইবার কন্টেন্ট প্রচুর বেশি। আচ্ছা, একটা জিনিস বলছি, পনির ইজ এগেইন গুড প্রোটিন সোর্স, চিকেন তো কিছু বলার নেই, সবাই জানো, গুড প্রোটিন সোর্স, এগ is another one good protein source. There are other reasons as well. তো এগটা আনাই থাকে বেশি করে অবভিয়াসলি, কারণ কি সৌভিকও খায়, আমিও খাই। ল্যাম্প কোনো কোনো সপ্তাহে এলো, বা রেড মিট অবভিয়াসলি আমরা প্রচণ্ড বেশি খাই না, মোটামুটি একটুখানি নিয়ম করে খাই, বিকজ সৌভিক হ্যাজ গট আ লিটল হাই প্রেশার, তো ওই জন্য আমরা খুব একটা রেড মিট খাই না, মাসে হয়তো একবার দুবার খেলাম ওরকম। বাট চিকেন ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট অ্যাট হোম। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ডেইলি ইনটেক যেটা আমি করি ভাতের সাথে, সেটা হচ্ছে গিয়ে লেন্টিলস, ডাল। এবার ডাল অনেক রকমের আমার বাড়িতে আনা থাকে, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, এই 3টে ডাল। মুসুর ডালটা সব থেকে বেশি সহজ পাচ্ছ, ইটস ভেরি ইজিলি ডাইজেস্টেবল। তো যদি আমি একা খাই তো অবভিয়াসলি আই গো ফর মুসুর ডাল। এবার সৌভিকের একটু ডালের প্রবলেম আছে, ও ডাল খেতে চায় না, তো ওর জন্য যদি ডাল বানানো হয় বা ও যদি খাবে, ইন দ্যাট কেস আই চুজ মুগ ডাল অর ছোলার ডাল। এবার মুগ ডাল মোটামুটি কড়াইশুঁটি দিয়ে বানিয়ে নিই, বেশি মশলা টশলা একদম দিই না উইকডে বেসিসে, অ্যান্ড সেম গোস ফর ছোলার ডাল। তো ছোলার ডালে কখনো কখনো নারকেল দিই, খুব অকেশনালি, আদারওয়াইজ জাস্ট এই নর্মাল মশলা দিয়ে গোটা জিরে দিয়ে জাস্ট ছোলার ডাল। তো তো আমি যা বললাম, ভাতের সাথে লেন্টিলস আমার অলওয়েজ থাকবে একটা, কখনো কখনো ভেজিস ভাজাও থাকে, তার মধ্যে আমার উচ্ছে ভাজা খেতে খুব পছন্দ, তো
মোস্ট অফ ইউ অলরেডি নো যে উচ্ছে খুবই একটা ভালো ভেজিস। হ্যাঁ, তো উচ্ছে ইজ ওয়ান অফ কি বলবো, মানে একটা লাইফ সেভিয়ার ফর সো মেনি রিজনস। এমন একটা ভেজিটেবলস যেটা খেলে তোমার ডায়াবেটিক যারা আছো তাদের সুগার কন্ট্রোল অ্যাজ ইন লাইক কম্পেনসেটেড হয়। তো আমি ডায়াবেটিক নই, বাট আমার উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই উচ্ছে ভাজা খেতে খুব পছন্দ করি। তো উচ্ছে নিয়ে কখনো আমার বাড়িতে আমার মাকে কিছু মানে আমার পেছনে ছুটতে হয়নি। তো আমি এখানেও উচ্ছে ভাজা খাই, অকেশনালি না, সপ্তাহে 2 দিন। বেশি খাওয়াও ভালো না, কোনো খাবারই বেশি খাওয়া ভালো না, টু বি ভেরি অনেস্ট। তো আমি হয়তো উইকলি 2 দিন খাই উচ্ছে ভাজা। তরকারিতে সেরকম একটা দিই না, বিকজ আমার ওই মাসি তরকারি, মানে যেগুলো ধরো একটু মাখা মাখা তরকারি, আই পার্সোনালি ডোন্ট লাইক ইফ ইটস মেড আউট অফ ভেজিটেবলস। ভেজিস আর মাখা তরকারি আমার পছন্দ না, ওই জন্য আমি ভেজিটেবলস খেলে আইদার ফ্রাইড রাইসের মতো করে বানিয়ে নিয়ে খাই, অথবা আমি ভাজা খাই। যেগুলো যেগুলো ভাজা সম্ভব প্রোভাইডেড, যেমন ধরো উচ্ছে, ঢ্যাঁড়স, এগুলো আমি ভাজা খেতে পছন্দ করি, আমি ওগুলো তরকারির মধ্যে দিই না। তো এই মোটামুটি আমার খাবার রুটিন, মানে আমি আমার মোটামুটি একটা আইডিয়া করা থাকে যে এই উইকে আমি কী কী ভেজিস খাবো। প্রোটিনের মধ্যে চিকেন খাবো না, ল্যাম্ব খাবো না, এগ দিয়েই চালাবো। কোনো দিন বেশি একটা কিছু খেয়ে ফেললে পরের দিনকে সেটাকে কম্পেনসেট, মানে ধরো কোনো দিন বেশি প্রোটিন ইনটেক হয়ে গেছে, আই নো, তো পরের দিনকে আমি সেটা ভেজিস দিয়ে কম্পেনসেট করবো বা লাইট খাবার খেয়ে কম্পেনসেট করবো। বাট ভাতের সাথে ডাল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে। যদি পেটে অশান্তি থাকে আই অলওয়েজ গো ফর মুসুর ডাল সেদ্ধ। যদি নর্মাল ঠিকঠাক পেট থাকে তাহলে মুগ ডাল বা ছোলার ডাল ভালোভাবে রান্না করে, বা নর্মাল সেদ্ধ। মুগ ডাল সেদ্ধ খেতে আমার খুব পছন্দ, মুগ ডালের মধ্যে একটু কাঁচা লঙ্কা বেটে আর একটুখানি সর্ষের তেল মেখে, ইটস অসম। তো মানে হেলদি ফুড, ইটস লাইক আই এম নট অন এনি সর্টস অফ ডায়েট, আই ওয়াজ নেভার বিন, বাট হেলদি বাড়ির খাবার কন্টিনিউয়ালি খাই। এবার এর সাথে আরও দুটো ছোটো ছোটো জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ডেজার্ট। আমি সুইট টুথ, আমি পরেও আবার এই কথাটা বলবো যখন আমি লাঞ্চটা তোমায় দেখাবো যে আজকে কী হয়েছে। আমার প্রচণ্ড সুইট টুথ, আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, বাট অবভিয়াসলি মেপে খাই। প্রেগনেন্সির সময় তো প্রচুর মিষ্টি খেয়েছি। প্রেগনেন্সির সময় তো মাথায় অতটা আর কি মানে মেপে খাওয়ার ব্যাপারটা ছিল না, বাট তাও মানে আমার অতটাও ক্রেভিংস হয়নি। যেটুকুনি হয়েছে, যেটুকুনি খেয়েছি সেই সব কিছু নিয়েই আমার 8 কেজি ওয়েট বেড়েছিল প্রেগনেন্সিতে। বাট এখন যেহেতু pregnancy period is over, এখন I know that I just can't have a lot. তো আমি যেটা খাচ্ছি এখন এই মুহূর্তে সেটা হলো গিয়ে, মানে আগেও খেতাম, প্রেগনেন্সির আগেও I used to do this even if when I was at work. সেটা হচ্ছে ইয়োগার্ট আমি অ্যাজ আ ডেজার্ট খাই। কোনো ফ্লেভার্ড ইয়োগার্ট না, টক দই, গ্রিক ইয়োগার্ট, উইদাউট এনি ফ্লেভার, উইদাউট এনি সুইটস আমি খাই। বাট আমি একটু চিনি মিশাই, একটুখানি চিনি, ঠিক আছে। আমি যখন অফিসে থাকতাম তখন ওই চিনির ছোটো ছোটো স্যাশেগুলো পাওয়া যেত, যেগুলো আমাদের অফিসে চা কফি বানানোর জন্য ইউজ হয়, ওটার হয়তো হাফ নিতাম, জাস্ট ফর আ সুইট টেস্ট, তো আমি ওটা খাওয়ার পরে খাই। অল অফ ইউ নো ইয়োগার্ট ইজ ভেরি গুড ফর ডাইজেশন। কেউ কেউ ব্রেকফাস্টের সময়ও খেতে পারো। আমি প্রেগনেন্সির সময় যেমন ব্রেকফাস্টের কিছুটা পরে, মানে বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ইয়োগার্ট খেতাম। ইটস আ ভেরি হাই সোর্স অফ ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিন। আমার পার্সোনালি মিল্ক পছন্দ ছিল না প্রেগনেন্সিতে, মিল্কের স্মেলটা আই ডিডন্ট লাইক, উইচ ইজ ওয়াই আই কম্পেনসেটেড মাই ডেফিসিয়েন্সি অফ নট হ্যাভিং মিল্ক উইথ ইয়োগার্ট। তো এখন আমি ইয়োগার্ট খাওয়ার পরে আফটার লাঞ্চ খাচ্ছি, অ্যান্ড ওই একটুখানি সুগার দিয়ে। That's there. And another thing that I have as a dessert is dates, খেজুর। তো বিচি ছাড়া এখানে খেজুর পাওয়া যায়, তো সেটা আমি খাচ্ছি। যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখনও খেজুর খেতাম, তখনও ওই বিচি সমেত পাওয়া যেত, তো ওগুলো ছাড়িয়ে নিয়ে খেতাম। তো ডেটস প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে লোকে, I think that's kind of true. Helps to reduce the risk of cancers, any sorts of. And green tea also I have after the lunch, maybe with a gap of like 10-15 minutes. এখন গ্যাপটা মাঝে মাঝে কম, মাঝে মাঝে বেশি হয়ে যায়, ডিপেন্ডস অন আদি। কখনো খাবার খাওয়ার জন্য চিৎকার করে তো হয়তো আমাকে লাঞ্চ করেই ছুটতে হলো, বাট অবভিয়াসলি নট মোর দ্যান 20-25 মিনিটস, মানে নট উইথ আ গ্যাপ অফ 20-25 মিনিটস, বাট লেসার দ্যান দ্যাট। তো এই লাঞ্চের ব্যাপারে বললাম, তারপর আমি ডেজার্টের ব্যাপারে বললাম। আমি চেষ্টা করি ডেজার্ট এই দুটোর মধ্যেই রাখতে, যদি বাড়িতে কোনো অকেশনালি মিষ্টি এলো বা কিছু, তখন হয়তো একটা দুটো খেয়ে ফেললাম ব্যাস। বাট নর্মালি আমি দোকানের মিষ্টি খুব একটা আই ডোন্ট। চকলেট আমার খুব ক্রেভিং হতো একটা টাইমে, আমি প্রতিদিন 2 কি 4টে বার, মানে
when I say চারটে বা দুটো বার, মানে বার নয়, সরি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কোয়ারস, ডেয়ারি মিল্কের যে স্কোয়ার হয় সেই স্কোয়ারের মধ্যে দুটো স্কোয়ার ছোটো ছোটো অথবা চারটে স্কোয়ার ছোটো ছোটো ম্যাক্সিমাম আই ইউজ টু হ্যাভ আফটার লাঞ্চ। বাট আমি সেই হ্যাবিটটা বিফোর প্রেগনেন্সি থেকেই মোটামুটি অফ করে দিয়েছি। আই এম নট ইনটু চকলেটস এনিমোর। একটা চকলেট হল যদিও তোমরা দেখেছো, বাট দ্যাট ওয়াজ অ্যান অকেশনাল থিং। সৌভিক এনেছিল ভ্যালেন্টাইন্স ডের জন্য এত এত চকলেট, সো আই হ্যাড টু হ্যাভ ইট। বাট আমি তার মধ্যে থেকে খুবই কম খেয়েছি, ম্যাক্সিমাম ও শেষ করে দিয়েছে, আমাকে টাইমই দেয়নি। হি ইজ আ চকলেট লাভার, বাট দ্যাটস ইট। মানে আমি খুব একটা এখন আর চকলেটে আই এম নট ইন টু ইট। আর প্লাস প্রেগনেন্সির পরে আমার কিছুটা মিল্ক ইনটলারেন্স হচ্ছিল, উইচ ইজ অ্যানাদার রিজন দ্যাট আই এম নট ইন টু চকলেটস এনিমোর। তো দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট মাই লাঞ্চ। অ্যান্ড যেদিনকে ভাত থাকে না সেদিনকে রুটি থাকে। তো আর আরেকটা জিনিস, আমি আলুও দিই, শাক বানালে তার সাথে আলু দিই, পনির বানালে তার সাথে আলু দিই, ডিপেন্ড করে। মানে ধরো সপ্তাহে আমি 2 কি 2.5 দিন, ওয়াই আই সে 2.5 দিন ইজ বিকজ কোনোদিন দুপুরে আলু না খেলে রাতে আলু খেলাম ওরকম, বাট রাতের ডিনারটা আমার খুবই লাইট হয়। তো এই কথাটা কেউ একটা বলেছিল যে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ শুড, মানে ডু ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ লাইক আ কিং and dinner like a beggar, and that's the key to keep your gut healthy, to be very honest. Breakfast and lunch chutiye khawa uchit, fulfilling hawa uchit, because you work during the day. When I say work, one means physical exhaustion, mental exhaustion, everything. But after dinner you tend to sleep, right, like with a gap of 2 hours. সো তোমার বডিটা রেস্টে থাকে, তো তোমার ডাইজেশন করার মতো বডি ওয়ার্কআউট করতে পারে না। তো ডিনার শুড বি ভেরি ভেরি লাইট অলওয়েজ। তো আমার ডিনারটাও খুব লাইট হয়। তো আলু রাতে আর কি খুব, মানে খুব অকেশনালি, মানে ধরো একদিন বা দেড় দিনও না, একদিন ধরো রাতে আলুর কিছু খেলাম নর্মালি, বাকি 2 দিন আমি দুপুরেই কোনো একটা তরকারির সাথে আলু মিক্স করে দিই, কারণ আলু ইজ লাভ। বাঙালিদের আলু ছাড়া চলে না, তো আমার বাড়িতেও আলু ছাড়া চলে না। তো দ্যাটস ইট, মোটামুটি আমার ফ্রিজ খুললে এগুলোই পাওয়া যাবে। আই থিঙ্ক আই হ্যাভেন্ট মিসড এনিথিং। তো আর দেরি না করে চলো দেখে নিই আজকে লাঞ্চে কী আছে। লেটস গো। আর প্রচণ্ড খিদেও পেয়েছে, 1টা বেজে গেছে আই থিঙ্ক। সো লেটস গো, চলো যাওয়া যাক। তো অ্যাজ আই স্যাড, আমি দুপুরে ভাত বা রুটি দুটোর মধ্যে একটা কনস্ট্যান্টলি খাই। আমি কখনোই শুধু চিকেন বা শুধু প্রোটিন বা এরকমভাবে খাই না, বাঙালি আমি। তো ভাত বা রুটি ইজ মাই কনস্ট্যান্ট ওয়েন আই এম ইটিং অ্যাট হোম। যখন অফিসে থাকি তখন জিনিসটা একটু আলাদা হয়, সেটা বলছি, কিছুটা বললামও। তো আজকের মেনু হলো গিয়ে এটাই। এটা হলো রাইস, এটা হলো ছোলার ডাল, আর এটা হচ্ছে পালং শাক আলু দিয়ে আর বড়ি দিয়ে। রাইসটা কিছুই না, নর্মাল রাইসটা আগে বানিয়েছি, বানিয়ে তার মধ্যে জাস্ট ভেজিসগুলোকে অ্যাড করার জন্য, বিকজ ভেজিস আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ইউ অল নো। তো ভেজিসগুলোকে অ্যাড করার জন্য ভেজিসগুলো অল্প একটু অলিভ অয়েল আর মাখনে ভেজে নিয়ে তারপর জাস্ট রাইসটা দিয়ে একটু নুন মিশিয়ে, মানে ভাজা ভাত ঠিক নয়, মেশানো ভেজিস রাইস, ভেজিসগুলো অবভিয়াসলি ভাজা, তাও খুব বেশি ডিপ ফ্রাইড নয় অফকোর্স। ছোলার ডাল, তো ছোলার ডাল নারকেল দিয়ে করেছি। নর্মালি আমি বাড়িতে সেরকম একটা নারকেল দিয়ে বানাই না, বাট কারণ ভারী হয়ে যায়। বাট সৌভিকের ডাল এমনিতেই পছন্দ না, তারপর ভালো করে না বানালে হি ডাজন্ট ওয়ান্ট টু ইট, যদিও ঘি গরম মশলা কিচ্ছু দিইনি। তো এটা হলো ছোলার ডাল। আর এটা তো নতুন করে বলার কিছু নেই, আমাদের বাঙালির আলু বড়ি দিয়ে পালং শাক। তো আগে তো বললামই আমার কীরকম কী খাওয়ার, কেন কোনটা কীভাবে খাই, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। তো আর দেরি না করে আমি আপাতত খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কিছুক্ষণ বাদে তোমাদেরকে বিকালে স্ন্যাক্স বা রাতের কী সেটা খাওয়াবো। ও আচ্ছা, খাওয়ার পরে আমি 1 কাপ গ্রিন টি খাবো, সাথে সাথে নয়, অফকোর্স 5-6 মিনিট মতো গ্যাপ দিয়ে, তোমরা তাহলে 10-15 মিনিটও দিতে পারো। বাট আমার মনে হয় গ্রিন টি খেয়ে, মানে না খেলে খাওয়ার পর কেমন যেন ব্যাপারটা, ওটা মানে ইনকমপ্লিট লাগে। তো দিস ইজ হোয়াট ইট ইজ। আর অ্যাজ আ ডেজার্ট আই ইট কার্ড, নর্মাল দই, তাতে অল্প একটু চিনি মেশাই আমি, সামান্য চিনি। তোমরা যদি কেউ চিনি ছাড়া টক দই খেতে পারো দেন ইটস অসম, বাট আমার একটু অস্বস্তি লাগে। তো আমার বেসিক্যালি একটু সুইট টুথ আছে, তো খাওয়ার পরে হালকা পাতলা মিষ্টি একটু না হলে ঠিক ভালো লাগে না, তো ওই জন্য ওটা খাই। অ্যান্ড 2টো খেজুর খাই। তো সারাদিনে আমি 4টে খেজুর খাই, সকালে ব্রেকফাস্টের পরে মাঝখানে, মানে ধরো লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝে অ্যারাউন্ড 12-ish হয়তো 2টো খেজুর খেলাম, আর তারপর লাঞ্চের পরে আবার 2টো খেজুর খাই অ্যালং উইথ দি কার্ড, টক দই, ইয়োগার্ট। তো আমি গ্রিক ইয়োগার্ট খাই, তোমরা বাড়িতে পেতেও টক দই খেতে পারো, বা যেরম সুবিধা মার্কেট থেকে এনে খেতে পারো, তো ইটস আপ টু ইউ। তো দিস ইজ মাই লাঞ্চ টুডে। লেট মি ফিনিশ মাই লাঞ্চ অ্যাসঅ্যাপ অ্যান্ড দেন I'll come back to you with what's the next plan for snacks in the evening or dinner, আর যাই হোক।
Hello everyone, welcome back. So it's 8 o'clock now and it's dinner time. তো ডিনার কী আছে সেটা দেখানোর আগে বলে দিই নর্মালি আমি ডিনারে কী কী খাই। সো আমার ডিনারটা নর্মালি খুবই লাইট হয়, অ্যাজ আই সেড আর্লিয়ার। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ লাইক আ কিং অ্যান্ড ডিনার লাইক আ বেগার। সো ডিনারে নর্মালি আমি ইদার স্যালাড খাই অথবা আমি চিকেন বা এগ, চিকেন খেলে চিকেন সেদ্ধ, এগ খেলে এগ স্ক্রাম্বল এগস, ভুজিয়া যেটাকে বলে সেটা। উইথ দ্যাট আই প্রেফার টু হ্যাভ আ ব্রেড সামটাইমস। ব্রেড মানে পাউরুটি পাতি, মাল্টিগ্রেইন হতে পারে, কখনো হোয়াইট ব্রেড হতে পারে, বিকজ সৌভিক হোয়াইট ব্রেড খায়, ও মাল্টিগ্রেইন খেতে খুব একটা পছন্দ করেন না, তো বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকে। কখনো মাল্টিগ্রেইন রুটি, আমি মাল্টিগ্রেইন রুটি খাই, উইচ ইজ ডিফারেন্ট দ্যান দ্যাট অফ নর্মাল রুটি, বাট নর্মাল রুটি অলসো ওয়ার্কস। তো আজকে এবার সপ্তাহে 2-3 দিন আমি স্ক্র্যাম্বল এগস বা চিকেন সেদ্ধর সাথে ব্রেড খাই, আর বাকি দিনগুলোতে আই ইট স্যালাড। তো স্যালাডে কী কী দিই সেটা হচ্ছে কর্ন, শসা, গাজর, আর হচ্ছে গিয়ে বিনস, কিডনি বিনস, রেড কিডনি বিনস। তো স্যালাড বানানোটা খুবই ইজি, কিছুই না। আমি ক্যান্ড কর্ন, বিনস এগুলো নিয়ে আসি, গাজরটা ফ্রেশ অফকোর্স, শসাও ফ্রেশ অফকোর্স। তো তোমরা যারা ইন্ডিয়াতে থাকো তারা অবভিয়াসলি বিনস বা কর্ন এগুলো নর্মালি পেয়ে যাবে, এখানে সেটা সেরকম একটা পাওয়া যায় না, তো ওই জন্য ক্যান্ড নিয়ে আসি। জাস্ট একটুখানি হালকা অলিভ অয়েলে কর্নটা আর বিনটাকে আমি, এখানে সেদ্ধ করাই থাকে কর্ন আর বিনস বাই দ্য ওয়ে, যেটা ক্যান্ড পাওয়া যায় কাঁচা নয়, তো আলাদা করে সেদ্ধ করতে হয় না। তো ওটাকে জাস্ট একটু হালকা অলিভ অয়েলে একটু সটে করে নিই নুন দিয়ে, অল্প একটু মাখন কখনো দিই না, টোটালি ডিপেন্ডস অন মাই মুড। অ্যান্ড দেন গাজরটা কাঁচাই রাখি, ওটাকে আমি সটে করি না, মানে অবভিয়াসলি ভালো করে ধুয়ে নিই, বাট কাঁচা গাজর জাস্ট কেটে নিই, স্লাইস করে নিই বেস্ট অন মাই চয়েস। অ্যান্ড দেন শসা কেটে নিই, দিয়ে সবগুলোকে একসাথে দিয়ে একটুখানি নুন গোলমরিচ দিয়ে, sometimes I eat a little bit of mayonnaise, sometimes some sauces. আমার কাছে 2-4টে সস আছে স্যালাডের জন্য স্পেসিফিক্যালি অফকোর্স, তো যেটা যখন যেরকম ইচ্ছা করে সেরকম তখন সেটা অ্যাড করে নিই। সো ইয়া, আই মিন দ্যাটস ইট। তো ইদার আমি স্ক্র্যাম্বল এগস বা চিকেন, বয়েলড চিকেন দিয়ে ব্রেড খাই, অর আমি স্যালাড খাই। তো দ্যাটস হোয়াট ইজ কনস্ট্যান্ট ফর ডিনার। ফ্রাইডে নাইট বা স্যাটারডে নাইট সামটাইমস আমার একটু ডিফারেন্ট ডিনার হয়ে যায়, বিকজ কখনো কখনো আমরা বাইরে থেকে অর্ডার করি। তো সেটার জন্য একটা দিন হয়তো আমার চিট ডে হয়ে, বা চিট ডে বলবো না বিকজ আই এম নট ফলোইং এনি ডায়েট এট দ্য মোমেন্ট, বাট ডিফারেন্ট ফ্রম মাই রেগুলার রুটিন হয়তো একটা দিন হয়েই যায় কিছু না কিছু। আর সৌভিক ইজ আ বিগ ফুডি, আই এম অলসো ফুডি, বাট আই ক্যান কন্ট্রোল মাই ইমোশনস অ্যান্ড নট গো crazy with foods. But Shovik is like, he doesn't care about what he is eating. It doesn't matter if it's healthy or not. He just wants to serve his tongue, তো বা টেস্ট বাডস। তো ওর জাস্ট ভালো খেতে খাবার চাই। তো আনলাইক মি, হি ইজ নট মাচ ইন্টু হেলদি ইটিং, টু বি ভেরি অনেস্ট। তো ওর কথা ভেবে একটা দিন sometimes we order from outside and get whatever he wants. আমার নিজের পার্সোনালি চাইনিজ ফুড খুব পছন্দ। এখানে অথেন্টিক চাইনিজ ফুড পাওয়া যায়, আনলাইক ইন্ডিয়ার চাইনিজ ফুডগুলো অবভিয়াসলি ইন্ডো চাইনিজ ভার্সন। কিছু কিছু অথেন্টিক জায়গা আছে আই নো, কিন্তু ম্যাক্সিমামই ইন্ডো চাইনিজ, এখানকার সেরকম না, এখানকার প্রপার চাইনিজ ফুড, বাট সেগুলো খুবই হেলদি, তো সেগুলো আবার সৌভিকের ভালো লাগে না অফকোর্স। তো যাই হোক, তো একটা দিন একটুখানি এক্সেপশন চলে, এক্সেপশন মানে এনিথিং অ্যান্ড এভরিথিং। বাকি দিনগুলোতে দিস ইজ হোয়াট আই নর্মালি ইট ডিউরিং দ্য ডিনার। অ্যান্ড ডিনারের পরে এগেইন আই উইল হ্যাভ অ্যানাদার গ্রিন টি। আচ্ছা, মাঝখানে বিকালে আই ডোন্ট ইট এনি স্ন্যাক্স, বলিনি বিকজ অবভিয়াসলি বলার মতো বা দেখানোর মতো কিছু নেই, বাট আই এম জাস্ট গোনা শেয়ার দিস টু ইউ। তো আমি নর্মালি 5 days উইকডেজ যেগুলো ধরো বিকালে কোনো স্ন্যাক্স খাই না, আই জাস্ট ড্রিঙ্ক 1 cup of গ্রিন টি। কখনো কখনো যদি খুব খিদে পায়, মনে করো দুপুরের লাঞ্চটা সেরকম ফুলফিলিং হয়নি, তো সেক্ষেত্রে হয়তো একটা বিস্কিট চলতে পারে বা 2টো বিস্কিট চলতে পারে, দ্যাটস ইট। বাট যেহেতু আমার প্রেগনেন্সিতে প্রচণ্ড অ্যাসিড রিফ্লাক্সের ইস্যু ছিল, তখন থেকেই আই কমপ্লিটলি পজড দি স্ন্যাক থিং। তো অ্যান্ড আই এম স্টিল ফলোয়িং ইট, আই এম হ্যাপি উইথ ইট, যে নো স্ন্যাক ডিউরিং দি ইভিনিং। আর আমার খিদেও পায় না সেরকম একটা, বিকজ লাঞ্চটা আমি খুবই ভালো করে, মানে প্রপার পেট ভরে লাঞ্চটা করি। তো আমার লাঞ্চটা করতে করতে ধরো ওই 1:30-2 বাজে, আস্তে ধীরে খাই।
আর 8টার সময় আবার ডিনার করি, তো মাঝখানের ওইটুকুনি গ্যাপে আই ডোন্ট নিড এনিথিং, I drink lots of water and then the green tea, and that's fine for me. That's fine with my body. If you feel like eating anything during that point of time, you can have light snacks like অনেকে মাখানে খায়, মানে এমন কিছু যেটা প্রপার ভালো, কেউ স্লাইসড ক্যারট খায়, বিটরুট স্লাইসড খেতে পারো, মানে ট্রাই টু ইট সামথিং হেলদি, যেটা নাকি শুধুই পেটটা ভরাবে, অবভিয়াসলি তোমার বডিটাকেও বেনিফিট করবে। সো ট্রাই দ্যাট। ফল বিকালের দিকে আই উইল নট রেকমেন্ড, আমার নিজেরও ফল বিকালের দিকে সহ্য হয় না। আর এটা মিথ নয়, এটা একটা সত্যি কথা যে ফল যত সকালের দিকে খাবে তত ফল থেকে ম্যাক্সিমাম বেনিফিট ইউ ক্যান হ্যাভ, বিকজ বিকালে কী হয়, আমরা অলরেডি লাঞ্চ করে তো অলরেডি খাবার পেটে ভর্তি থাকে, সমস্ত খাবারটা তো বিকালের মধ্যে ডাইজেশন হয়ে যায় না, তো তার উপরে ফল খেলে ফলের এক্সট্রা বেনিফিটটা আর লাগেই না, বরং ফলটা ভেতরে পচতে থাকে। তো একটু পড়াশোনা করে নিয়েও বুঝতে পারবে কেন বিকালে ফল রেকমেন্ডেড নয়, ইনফ্যাক্ট খাওয়ার পরেও কোনো ফল রেকমেন্ডেড নয়। ফল ইউ শুড হ্যাভ ডিউরিং ইউর ব্রেকফাস্ট, স্পেশালি ফ্রুটস লাইক অ্যাপেল, banana, ঠিক আছে, you should never ever have them at night or during the evening. You can have veggies during the evening as much as you want, কিছু কিছু ভেজিস বাদ দিয়ে যেগুলো হজম করতে অসুবিধা হয়, ঠিক আছে, যেমন ধরো ফুলকপি, বাঁধাকপি, এগুলো হজম করা খুব ডিফিকাল্ট, বাট গ্রিন ভেজিটেবলস আর ভেরি গুড টু হ্যাভ at night, boiled or however you want to have it. So this is what I wanted to share, and one small tip as well, drink lots of water, lots and lots of water, but don't overdo it, like don't drink 4.5 liter or 5 liter or something like that, that will keep more pressure on your kidney, so that is not good as well, but try to drink 3+ liters of water a day. জল খাওয়ার থেকে ভালো জিনিস কিচ্ছু নেই, জলের মতো হেলদি ড্রিঙ্ক আর সত্যিই কিছু নেই। ট্রাই টু সুদ ইউর বডি, তোমার বডিতে হাইড্রেশন মেনটেন করে, তোমার স্কিন ভালো থাকে, তোমার হেয়ার ভালো থাকে, যত দেখবে বডিতে হাইড্রেশন লেভেল ভালো থাকবে তত তুমি এনার্জি পাবে। ইয়া দ্যাটস ইট। এবার এর থেকে বেশি আর কিছু আমার না এই মুহূর্তে তো নেই। তোমরা সবাই জানতে চেয়েছিলে হোয়াট আই ইট ইন আ ডে, তো আই জাস্ট শেয়ার্ড এক্স্যাক্টলি হোয়াট আই ইট ইন আ ডে। আমি এখন দেখাবো আমার ডিনারটা, জাস্ট তার আমি ক্যামেরাটা নিচে করেই দেখিয়ে নিই। ক্যামেরা নিচে করে দেখানোর থেকে মনে হয় উল্টো করে দেখা। ওকে, সো দিস ইজ দ্য ডিনার দ্যাট আই হ্যাভ, স্ক্র্যাম্বল এগস অ্যান্ড ব্রেড। ব্রেডের মধ্যে কোনো মাখন চিনি কিচ্ছু নেই, জাস্ট ব্রেড, একটুখানি হালকা গরম করা, হালকা একটু পুড়ে গেছে। বেসিক্যালি ছানা কাঁদছিল, মানে আদি ওয়াজ ক্রাইং অ্যান্ড আই ওয়াজ ট্রাইং টু সুদ কী হয়েছে আজকাল। সামটাইমস ইট গেটস রিয়েলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ নো দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, বিকজ বোঝা যায় না বাচ্চাদের। তো আমাদের কতগুলো চেক পয়েন্টস আছে, তো আমরা চেক পয়েন্টসগুলো চেক করি, যেমন ওয়েট ন্যাপি আছে কিনা, ডার্টি ন্যাপি আছে কিনা, ফুড টাইম বা ফিডিং টাইম কিনা, কাডল চাইছে কিনা, টেম্পারেচার আছে কিনা, থিংস লাইক দ্যাট, বিকজ হি ইজ জাস্ট 3 weeks and it's really early, kind of early to understand what exactly he needs. তো এই জন্য আমরা চেকলিস্ট ফলো করে করে we kind of rule out the possibilities যে why he might be is crying. তো ইয়া দ্যাটস ইট। তো শেয়ার করে দিলাম মোটামুটি আমি ডেইলি কি খাই। এবার এখান থেকে কোনটা কোনটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, কোনটা নিজেরা খাবে, কোনটা খাবে না, ইটস ডেফিনেটলি আপ টু ইউ। অ্যান্ড এগেইন it's a disclaimer, I'm not a dietitian, I'm not a nutritionist, I don't have much idea on what will work on you. I can just only tell what I eat and what I drink, which is what I shared with you guys. Obviously all I can tell is try to eat healthy foods. Junk foods is never going to help you, it never helped anyone, it's just there for cravings. Try to control your cravings. I know it's difficult, even I'm a foodie. Initially when I was like huge, it was difficult for me to cut it down, but then I didn't start with a motto of being slim. I started because I knew I was eating unhealthy stuff. তো আমার কাছে ওটাই ইম্পর্টেন্ট। লাইক এখন আমার এরকম হয়ে গেছে যে বেশি কিছু আনহেলদি খেলে আমার মাথায় টিক করতে শুরু করে, ক্লক টিক করতে স্টার্ট করে যে আরে আমি আনহেলদি খেয়ে নিয়েছি। ধরো কোথাও গেলাম, কোনো পার্টিতে গেলাম, কোনো বন্ধুর বাড়িতে গেলাম, বা বাড়িতে কেউ এলো, অবভিয়াসলি কিছু ভালো বানাতে হলো, বা ফর হোয়াট এভার রিজন ইফ আই ইট সামথিং দ্যাটস নট হেলদি অ্যাকর্ডিং টু মাই রুটিন,
I have that in my mind. It goes on and on, you know, like কালকে তো প্রচুর উল্টোপাল্টা খেয়ে নিয়েছি, আজকে সেটাকে বডিটাকে ডিটক্স করতে হবে. So there are a couple of things, couple of natural ingredients and food and drinks by which you can detox your body. I will share that as well. But আমার সেরকম একটা ডিটক্স করতে লাগে না, বিকজ আমি সেরকম একটা জাঙ্ক ফুড খুব একটা খাই না. প্রেগনেন্সিতে প্রথম 3 মাসে আমি অদ্ভুত জাঙ্ক ফুড খেয়েছিলাম, বিকজ আমি যাই রান্না করতাম সবেতেই আমার বমি পেতো, সৌভিক যাই রান্না করে দিত সবেতে বমি পেতো. সো 3 মাস আমার খুব অদ্ভুত গেছে, ঠিক আছে, মানে আই এট থিংস উইচ আই হ্যাভ নেভার ইটেন ইন মাই লাইফ. প্রবাবলি আমি সমস্ত মানে ওই 3 মাস আমি এত জাঙ্ক ফুড খেয়েছি, বিকজ আমি বুঝতেই পারছি না কী খাবো, মানে টেস্ট করে যাচ্ছি সমস্ত কিছু যে কোনটা একটু খেতে পারবো, যাই খেতাম বমি হয়ে যেত. তো প্রথম 3 মাসে I lost 4 kilos, and then I asked the doctor, why is this happening? The doctor said, you are healthy, your baby is healthy, forget about your weight. You will increase, your weight will increase anyway in the second and third trimester, which happened. So that is what it is. Other than that, I am not a junk food lover person. তো আমি জানি যারা যারা জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসো, it's very tempting, but it's never going to help you if you are trying to maintain a healthy diet and a healthy food habit. So cut it down first if you want to, of course. I'm just giving you ideas. Ultimately it's your body, your life, your choice. But that's what helped me, cutting the junk food. And then now my diet is like there's no diet, it's just that I kind of follow the healthy food habit, and then the weight is kind of continuous. 1-2 kg এদিক ওদিক মাঝে মাঝে হয়, and I exactly know what should I do in order to take it down or in order to increase it. প্রেগনেন্সিতে কতগুলো রুটিনের বাইরের জিনিস আমি খেয়েছিলাম, যেগুলো আমি অফকোর্স বলবো, আর সেগুলো খেয়েও আমার ওজন বাড়েনি. I guess because I was very active during my pregnancy, and by God's grace I didn't have any complications during my pregnancy. After Adi was born, there were different things. I'll discuss those later on, but nothing related to the pregnancy complications. So I guess অনেকে আমাকে জানতে চেয়েছো, এটা আমি অন্য কোনো দিন সেটা শেয়ার করবো, যে how were you so slim even during the pregnancy? Did you do dieting? দেখো, যারা যারা প্রেগনেন্ট হয়েছো অফকোর্স তারা জানো প্রেগনেন্সিতে ডায়েট করা যায় না. ফরগেট অ্যাবাউট রেকমেন্ডেশন, it's a horrifying idea to do diet during pregnancy. No one should do it, no one can do it, okay? All I can tell is everyone's pregnancy is different and everyone's body is different. You never know how your body will react until you get pregnant and you see through the journey. আমার প্রথম 6 মাসে কোনো ওয়েট বাড়েনি. ইনফ্যাক্ট অ্যাজ আই সেড, ফার্স্ট ট্রাইমেস্টারে আমার 4 কেজি ওয়েট কমেছিল. I was not 4 kg, sorry, I was 53.5, 3.5 kg, and I came down to 50 at the end of my first trimester with so much vomiting and nausea and morning sickness, or it was a whole day sickness anyway. So I was scared because there were so many myths that you can't lose weight during pregnancy and you have to gain only. I was thinking of, you know, becoming really plumpy, but that didn't happen. So my doctor said, you are absolutely fine, your ultrasound scans are normal, the baby is fine, it's your body, you have a tiny body, that's fine. I mean, it doesn't matter. There are few people who we know and who we have checked, you would not know they are pregnant until they delivered the baby. So প্রত্যেকের body different, so looking at me, don't think that your pregnancy will be like this, or looking at anyone else, don't think that your body will react the same way as someone else's body has reacted. তো প্রেগনেন্সিতে আমি যা খেয়েছি আমি সেটা শেয়ার করেছি, আর যেগুলো এক্সট্রা খেয়েছি সেগুলোও বলবো, বিকজ অবভিয়াসলি আই হ্যাড ফিউ ক্রেভিংস টু, ভেরি ফিউ, বাট আই হ্যাড ফিউ ক্রেভিংস টু, but I chose the healthy alternatives of those cravings rather than trying something junk. So I will give some ideas ওই ধরনের ক্রেভিংগুলো হলে কী ধরনের হেলদি খাবার দিয়ে ক্রেভিংগুলোকে সাবসাইড করতে পারো. বাট যেটা বললাম, এভরিওয়ানস বডি ইজ ডিফারেন্ট, মাই বডি রিয়াক্টেড ইট দিস ওয়ে. আমি আমার 6 নম্বর মাস থেকে I started gaining weight, আর লাস্ট 3 মাসে I gained 8 kilos, that's it. Out of the 8 kilos, my baby was 3 kilo. 3 kilo was the amniotic fluid, which eventually got deducted within 1.5 weeks, and I'm yet to reduce 2 kilos, and I'm struggling for it. And I'm not just I'm not just trying really hard at this moment. I think 2 kilo is fine, and eventually it will go off. Right now I'm really concentrating on baby and getting the things sorted. I have other issues with the health because obviously I just got a C-section. তো সেগুলো নিয়ে টেক কেয়ার করছি. 2 কিলো ইজ ফাইন, ঘটে যাবে সময় মতো. বাট এটাই আমি বলবো যে
please don't try anything new during the pregnancy other than consulting your doctor. Don't eat anything that you don't know about without consulting your doctor. Over the market, Google, nete অনেক কিছু খাবার সম্পর্কে আইডিয়াস পাবে, but always do verify the same with your doctor, which I did. So that's it. প্রেগনেন্সিতে ওই যে এক্সট্রা যে খাবারগুলো খেতাম সেটা আমি আরেকটা ছোট্ট ব্লগের মধ্যে বলে দেবো, বিকজ প্রেগনেন্সি ইজ আ ডিফারেন্ট সেগমেন্ট অ্যান্ড অ্যাজ আই হ্যাড প্রমিসড ইউ গাইজ যে প্রেগনেন্সি সেগমেন্টটা আলাদা করে বলবো, এটা নর্মাল ব্লগের সাথে মেশাবো না। তো ব্যাস এটাই, চলো আজকে তাহলে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আই থিঙ্ক আমি শেয়ার করে দিলাম দি মোস্ট ওয়ান্টেড ব্লগ, যে আমি সারাদিনে কী খাই। তো চলো, একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি জানি তোমরা অনেকে আমার কন্টেন্ট লাইক করছো, তোমরা অনেকে আমার ভিডিও দেখো বিকজ আমি ভিউজ পাই। একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইবটা করো, বিকজ সাবস্ক্রাইব করলে আমার মনে হয় ফ্যামিলিতে লোকজন অ্যাড হচ্ছে, প্লাস তোমরাও নোটিফিকেশনস পাবে যখন আমি নতুন ভিডিওস দেবো। আর এখনকার ভিডিওসগুলো আই থিঙ্ক আমার থেকে বেশি ইট উইল বি মোর beneficial for you guys because I will be putting on videos which you wanted to see. তো যেগুলো আগে করতে পারিনি, আগের ভিডিওগুলো পুরোপুরি আমি আমার ইচ্ছা মতো দিতাম, যেটা আমি করতে পারতাম ওই সময় প্রেগনেন্সির মধ্যে, বাট এখন দ্য ভিডিওস উইল বি মোর ডেডিকেটেড টু ইউ গাইজ অ্যান্ড ইউ গাইজ উইল বি এবল টু সি হোয়াট এভার ইউ ওয়ান্টেড টু সি। তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করতে ভুলো না যদি ভালো লাগে ব্লগটা। তো চলো আজকে এটুকুই।